আসসালামু আলাইকুম প্রিয় ছোট ছোট খামারি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে ফার্মি মুরগির বাচ্চার ভ্যাকসিন করতে হয় এবং ভ্যাকসিন করার সঠিক টাইম কোনটা। এবং আজকে আপনাদেরকে নিজ হাতে ভ্যাকসিন করাটা শিখিয়ে দেব, কিভাবে ভ্যাকসিন করতে হয় মুরগির বাচ্চাকে। এবং তার সাথে শিখিয়ে দেব ভ্যাকসিনের আগে ও পরে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করতে হয় এবং কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছোট্ট শিশি, এটা হচ্ছে রানীক্ষেতের প্রথম ডোজের ভ্যাকসিন। এটা আজকে আমার মুরগির বাচ্চাকে দেওয়া হবে এবং কিভাবে এটা দেব সেটা আপনাদের সম্পূর্ণভাবে আমি নিজ হাতে দেখিয়ে দেব। আমার আরেক হাতে দেখতে পাচ্ছেন আরেকটি শিশি, এটি হচ্ছে একটা পানির শিশি। এটি দিয়ে ভ্যাকসিনটাকে গুলাতে হবে প্রথমে আমাদেরকে। তার জন্য আমি প্রথমে ভ্যাকসিনের মুটকিটা খুলে নিচ্ছি, তারপরে পানির মুটকিটাও খুলে নেব আস্তে আস্তে। আমি যেন আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারি তার জন্য এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই উপকার হবে। এবং আরও একটা বিষয় মনে রাখবেন, ভ্যাকসিন করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এবার দেখুন, পানির শিশি এবং ভ্যাকসিনের শিশি একটা আরেকটার সাথে যুক্ত করে এইভাবে ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিয়ে আস্তে আস্তে এদিক ওদিক করে ভ্যাকসিনটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম ওটা দলাবদ্ধভাবে না থাকে। এর ভেতরে যেই ট্যাবলেটটা থাকে ওইটাই মূলত ভ্যাকসিন, ওইটা একেবারে সুন্দরভাবে ফিনিশিং করে গুলিয়ে নিতে হবে, যাতে করে ভিতরে কোনোভাবে দলাবদ্ধ হয়ে না থাকে এবং ভ্যাকসিনটা সুন্দরভাবে মিশ্রিত হয়। এই মিশ্রিত হওয়ার পরে এটাকে সুন্দরভাবে রেখে তারপরে আপনারা বাচ্চাকে একদিকে সাইড করে নেবেন, আরেক দিকে জায়গা খালি করে রাখবেন, যেন ওই দিক থেকে ভ্যাকসিন করে এই দিকে বাচ্চাগুলো আপনারা দিতে পারেন। এরকম একটা ব্যবস্থা করে রাখবেন, অথবা ভ্যাকসিনটা গোলানোর পরে এই ব্যবস্থাটা করবেন, যাতে করে একদিকের বাচ্চা আরেক দিকে না চলে যায়। এবার দেখুন আমি ভ্যাকসিনটা কিভাবে করছি। প্রথমে একটা করে বাচ্চা ধরবেন এবং 100কে 1 ফোঁটা করে দিয়ে যাবেন। প্রত্যেকটা বাচ্চাকে 1 ফোঁটা করে দেওয়ার চেষ্টা করবেন, যেন কম না হয়। 2 ফোঁটা পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোনো বাচ্চা মিস যায় ওটা আপনার সমস্যা হতে পারে পরবর্তীতে। মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা যেন ভ্যাকসিন পায়, একটা একটা করে ধরে এভাবে দিবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যেন 45 মিনিটের ভিতরে এই ভ্যাকসিনটা আপনি করে কমপ্লিট করতে পারেন। 45 মিনিটের উপরে যেন গুলানো ভ্যাকসিনটা আর ব্যবহার না করা হয়, এতে করে ক্ষতি হতে পারে। যেহেতু ভ্যাকসিনটা -ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়, এজন্যই বাইরে যখন আলো বাতাসে আসে ভ্যাকসিনটা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়। এটার মূল সময় হচ্ছে 45 মিনিট, তার উপরে গেলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। এটা খালি চোখে দেখা যায় না, কখন নষ্ট হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না। এজন্য নষ্ট ভ্যাকসিন ব্যবহার করা যাবে না। যেমন এটা উপকারী তেমন এটার ক্ষতিকরও আছে। যখন ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় তখন ওই জায়গা থেকে আবার জীবাণু ছড়াতে পারে। এর জন্য আমরা সবসময় চেষ্টা করব 45 মিনিটের ভিতরে ভ্যাকসিনটা কমপ্লিট করা। তার বেশি সময় আমরা কখনোই নেব না। প্রয়োজনে আপনার যদি বাচ্চা বেশি হয় সেক্ষেত্রে 2 জন অথবা 3 জন একসাথে মিলে ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন, যাতে করে তাড়াতাড়ি আপনাদের ভ্যাকসিনটা কমপ্লিট করা হয়ে যায়। এবং আরেকটি সতর্কতা অবলম্বন করবেন, পরবর্তীতে যেন কোনো প্রকার ক্ষতি না হয়। সেটা হচ্ছে, আপনারা যে ভ্যাকসিনটা করেন, ভ্যাকসিনটা করার পরে যে বাকি অংশটুকু বেঁচে থাকে অথবা যেই শিশিটায় ভ্যাকসিন থাকে সেই শিশিটা আমরা কখনোই ফেলে দিই না, আমরা ঘরে রেখে দিই অথবা ফার্মের সাইডেই ফেলে রাখি। এটা কখনোই করা যাবে না, কারণ এটা থেকে জীবাণু আবার পরবর্তীতে ছড়াতে পারে। তাই এই ভ্যাকসিন করার পরে যে বাকি অংশটুকু বেঁচে থাকবে, আপনারা সবসময় চেষ্টা করবেন এই বাকি অংশটুকু হয় নষ্ট করে ফেলা অথবা আগুনে পুড়িয়ে ফেলা, নাহলে দূরে কোথাও পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ফার্মের আশপাশে এই ভ্যাকসিনের কৌটাটা আর না থাকে। যদি ভ্যাকসিনের শিশিটা আশেপাশে থাকে ফার্মের, তাহলে এখান থেকে জীবাণু ছড়িয়ে আপনার ফার্ম ধ্বংস হতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। ভ্যাকসিনটা যেমন উপকারিতা তেমন এটার ক্ষতির দিকটাও দেখতে হবে। এটা থেকে জীবাণু ছড়ালে একদম ফার্ম ধ্বংস হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা এখন বলবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ভ্যাকসিনটা করার আগ মুহূর্তে আপনারা কোনো প্রকারের অ্যান্টিবায়োটিক মুরগির বাচ্চাকে দিবেন না, এবং ভ্যাকসিন করার পরেও, ভ্যাকসিন কমপ্লিট করার পরেও কোনো প্রকার অ্যান্টিবায়োটিক মুরগির বাচ্চাকে দিবেন না। ভ্যাকসিন করার 24 ঘন্টা আগ থেকে এবং 24 ঘন্টা পর পর্যন্ত কোনো প্রকার অ্যান্টিবায়োটিক আমরা মুরগির বাচ্চাকে দিব না। আমরা যদি এই সময় মুরগির বাচ্চাকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। এই ক্ষতির থেকে আমরা সবসময় বিরত থাকব, যাতে করে আমাদের পরবর্তীতে কোনো ঝামেলায় না পড়া লাগে। এবং ভ্যাকসিন দেওয়ার আগে 24 ঘন্টা আগে থেকে যে মেডিসিনটা শুধুমাত্র ব্যবহার করবেন সেটি হচ্ছে একটি ভিটামিন।
সেটি হচ্ছে ভিটামিন AD3E। এই ভিটামিনটা শুধু 24 ঘন্টা আগ থেকে ব্যবহার করবেন এবং ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হওয়ার পরেও যে পানিটা আপনারা মুরগির বাচ্চাকে দিবেন সেই পানিটাতেও এই AD3E মেডিসিনটা মিশিয়ে খাওয়াবেন। 1 লিটার পানিতে 1/2 মিলিগ্রাম এবং 2 লিটার পানিতে 1 মিলিগ্রাম মিশিয়ে এই পানিটা মুরগির বাচ্চাকে খাওয়াবেন, আপনার মুরগির বাচ্চা যতটুকু পানি খায়। এবার যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এটাও অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও অনেকটা গুরুত্বপূর্ণভাবে নিতে হবে। এটা আপনারা জেনে রাখবেন যে ভ্যাকসিন করার সঠিক সময় কোনটা, ভ্যাকসিন করার সঠিক সময় কোনটা। আপনারা সবসময় চেষ্টা করবেন ভ্যাকসিনটা রাতের দিকে দেওয়ার, সন্ধ্যার পর অথবা ঈশার আজানের আগ মুহূর্তে এই ভ্যাকসিনটা আপনারা করতে পারেন। এতে করে আপনাদের যে উপকারটা হবে, দিনের বেলায় যেহেতু অনেকটা তাপমাত্রা পড়ে, এই তাপমাত্রায় ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে আমরা রাতের দিকে সময়টা বেছে নেব যাতে করে ঠান্ডা পড়ে যায় এবং ঠান্ডার সময় অন্ধকারে ভ্যাকসিনটা না নষ্ট হয়। দিনের বেলায় যেহেতু সূর্যের আলো থাকে, সূর্যের আলোতে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা চেষ্টা করব রাতের বেলায় ভ্যাকসিনটা দেওয়ার জন্য। সন্ধ্যার পর সূর্যের আলো থাকবে না এবং কোনো প্রকার আলো থাকবে না। আলো না থাকলে ভ্যাকসিনটা সুরক্ষিত থাকবে এবং আমরা সুরক্ষিতভাবে 45 মিনিটের ভিতরে ভ্যাকসিনটা কমপ্লিট করতে পারবো। এবার আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই ভ্যাকসিন মোট মুরগির বাচ্চাকে কয়টা করতে হয় এবং কোন ভ্যাকসিন কোন দিনে কয় দিন বয়সে করতে হয়। তো আপনারা প্রথম একটা ভ্যাকসিন করবেন 5 দিন বয়সে, যেটা রানীক্ষেতের প্রথম ডোজ। রানীক্ষেতের প্রথম ডোজটা আপনারা করবেন 5 দিন বয়সে। এরপরে 11 দিন অথবা 12 দিন বয়সে করবেন একটা গাম্বুরার প্রথম ডোজ এবং 18 দিন বয়সে আবারও একটা গাম্বুরার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কমপ্লিট করবেন। তারপরে 23 অথবা 24 দিন বয়সে আপনারা আবার রানীক্ষেতের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনটা করবেন। আর একটা বিষয় মনে রাখবেন, রানীক্ষেতের যে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এটা হবে রানীক্ষেত প্লাস বনকাইটিস। রানীক্ষেত প্লাস বনকাইটিস আপনারা প্রথমে যে ভ্যাকসিনটা করবেন 5 দিন বয়সে এটা থাকবে শুধু প্লেন রানীক্ষেত এবং দ্বিতীয়টা থাকবে রানীক্ষেত প্লাস বনকাইটিস। এটা আপনারা খেয়ালে রাখবেন এবং মনে করে রাখবেন। দ্বিতীয় ভ্যাকসিন যখন আপনারা করবেন রানীক্ষেতের 23 অথবা 24 দিন বয়সে, এটা হতে হবে রানীক্ষেত প্লাস বনকাইটিস। রানীক্ষেত প্লাস বনকাইটিস এই ভ্যাকসিনটা আপনারা 23 অথবা 24 দিন বয়সে করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আগামীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমাদের রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।